কি? সাবধানে। ঠিক আছে, এগিয়ে যাও। মানে ও, ডার্সি কষ্ট হচ্ছে, কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে, যেটা হলো বোল্ডার রুম। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে। ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে, আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। সময় আছে। কমে আসছে, তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোরগুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে। এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট জানি না করে করতে ফেললো। পারবে এই কিনা। ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে, না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। জিমি এরপরে কি হবে? ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে। এই ডার্সি, সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে? জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি তাড়াতাড়ি করো। যেমন আমি প্রথমে বলেছিলাম, এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো। স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত, কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো। কাটছেই না। তাড়াতাড়ি কাটো, তুমি পারবে। বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড! ও, ওর শেষ রূপটা কাটা প্রায় হয়ে গেছে। ডার্সি, বোল্ডার থেকে নিচে ঠেলে দাও রাম্পে। তাহলে কি বোল্ডারটা? দাঁড়াও, তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বোল্ডারটা ঠেলছে। পিছিয়ে এসো, এটা কি? সাবধানে। ঠিক আছে, এগিয়ে যাও। মানে? ডার্সি তাড়াতাড়ি